আর 1 ঘন্টা পর চিকিৎসার জন্য যুক্তরাজ্য রওনা হচ্ছেন খালেদা জিয়া। বিমানবন্দর সড়কে কর্মী সমর্থকদের ভিড়, হিথ্রোতে স্বাগত জানানোর অপেক্ষা। দোয়া চাই যাতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন। ইনশাল্লাহ ওনার নেতৃত্বে আমরা সবাই একসাথে এগিয়ে যাব। সুচিকিৎসা করে আবার এই দেশের বাংলাদেশের মানুষের মাঝে উনি ফিরে আসবেন, দেশকে নেতৃত্ব দিবেন। -2 এর ভাবনা নেই অন্তর্বর্তী সরকারের, জানালেন প্রেস সচিব। বললেন রাজনীতি করার অধিকার নেই লুটপাট, দুর্নীতি ও গণহত্যায় জড়িতদের। ফরিদপুরের গেটদা রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় যাত্রীসহ পুকুরে পড়ল মাইক্রোবাস, নিহত 5 জনের পরিবারের শোকের মাতম। নেপাল চীন সীমান্তের 7.1 মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 95, কম্পন অনুভূত হয়েছে ভারত ও ভুটানেও। চালের দাম বেড়েছে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে, মন্তব্য অর্থ উপদেষ্টার। মজুদ পর্যাপ্ত থাকায় রোজায় মূল্য স্থিতিশীল থাকার আশা। আর মাত্র 1 ঘন্টা পর চিকিৎসা করাতে যুক্তরাজ্য রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানের বাসা থেকে রাত 8টায় বিমানবন্দরের উদ্দেশ্যে যাবেন তিনি। রাত 10টায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। শুরুতেই গুলশানে খালেদা জিয়ার বাসভবনের সামনে থেকে বিমানবন্দর পর্যন্ত বিভিন্ন স্থান থেকে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং এই মুহূর্তে আমরা গুলশানে যাচ্ছি। সেখানে থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতি। রবিন, একটু জানতে চাই, আর তো মাত্র অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? একই সাথে সেখানে যারা উপস্থিত কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তাদের সাথেও নিশ্চয়ই কথা হয়েছে, তাদের প্রতিক্রিয়াও জানতে চাই আপনার মাধ্যমে। রবিন। ব্যাপক উপস্থিতি নেতাকর্মীদের এবং এই উপচে পড়া উপস্থিতি বলা চলে সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে। আর প্রায় 1 ঘন্টা পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার লক্ষ্যে বিদেশে যাওয়ার যে যাত্রা, সেজন্যই তিনি তার গুলশানের বাসভবন থেকে বের হওয়ার কথা রয়েছে এবং এর পরপরই বিমানবন্দর থেকে রাত ঠিক 10টায় রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তার দোহা হয়ে হিথ্রোর উদ্দেশ্যে রওনা করার কথা রয়েছে। প্রায় 8 ঘন্টার বিমান যাত্রাও সেই লক্ষ্যেই বলা চলে এক ধরনের মানসিক শারীরিক প্রস্তুতি, চিকিৎসকদের পর্যবেক্ষণ শেষবারের মতো সেটুকু হচ্ছে। এবং নেতাকর্মীদের উপস্থিতি যদি একটু দেখাই, উপচে পড়া ভিড়, এই ভিড়ের কারণেই বলা চলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি সন্ধ্যে 6টা নাগাদ এই গুলশানে বাসভবন ফিরোজা এসেছিলেন, তিনি সেখান থেকে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার কথা ছিল, কিন্তু সেটি আর সম্ভব হয়নি নেতাকর্মীদের এই উপচে পড়া ভিড়ের কারণে, যার ফলশ্রুতিতে তিনি কথা না বলেই বেরিয়ে গেছেন এবং বেরিয়ে তিনি বিমানবন্দরের উদ্দেশ্যেই রওনা করেছেন। নেতাকর্মীদের দলের তরফ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল, কঠোর নির্দেশনা ছিল যেন সড়কে সেই প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কিংবা বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, কিন্তু এই বিপুল সংখ্যক নেতাকর্মীকে সংযত রাখা আসলে বেশ কঠিনই হয়ে পড়েছে। দলের স্থায়ী কমিটির সদস্যরা এখন পর্যন্ত তেমন একটা কেউ আসেননি, তারা হয়তো বা বিমানবন্দরে বেশিরভাগ সদস্য উপস্থিত হয়ে শেষবারের মতো চিকিৎসার উদ্দেশ্যে যাওয়ার ক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাবেন এবং A7MED, যেটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, সেই ফ্লাইটেই যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। তার সফর সঙ্গী হিসেবে ঢাকায় যেই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে দীর্ঘদিন চিকিৎসা দিয়েছিলেন, বলা চলে 2021-এ করোনা কোভিড পজিটিভ হওয়ার পর থেকে যে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, সেই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের 6 জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকছেন তার সফর সঙ্গী হয়ে। ডক্টর শাহাবুদ্দিন তালুকদার, ডক্টর FM সিদ্দিকী, ডক্টর JM জাহিদ হোসেন, ডক্টর আব্দুল মামুন, ডক্টর নুরুদ্দিন আহমেদ, তারা যাবেন। এর বাইরে বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী হিসেবে যারা থাকছেন তার ব্যক্তিগত স্টাফরা। এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বলা চলে বেশ হিমশিম খেতে হচ্ছে CSF সদস্যদের। CSF চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে সদস্যরা, তারা নানানভাবে চেষ্টা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ সদস্যরাও চেষ্টা করছেন যেন ভিড়টা একটু অন্তত কমানো যায় গুলশানে বাসভবন ফিরোজার সামনে থেকে, কিন্তু সেটি কোনোভাবেই আসলে সম্ভব হচ্ছে না। এত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ইতিমধ্যেই ঘটেছে এই এলাকায়। এর বাইরেও পথে পথে বলা চলে, অর্থাৎ এই গুলশানের বাসভবন 79 নম্বর রোডের ফিরোজা থেকে বেরিয়ে গুলশান 2 হয়ে বনানী হয়ে কর্মীটোলা খিলক্ষেত হয়ে বিএনপি চেয়ারপারসন যাবেন বিমানবন্দরে। সেই পুরো পথ জুড়ে নেতাকর্মীদের বিস্তৃতি উপস্থিতি বলা চলে। কিন্তু বিএনপি চেয়ারপারসন যখন বেরোবেন তার পরপরই বলা চলে সড়কটা
যেন ফাঁকা থাকে, অনেকটা যেই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচলের সময় যেই নিরাপত্তা এবং যেই বিষয়গুলো নিশ্চিত করা হয় সেদিকটায় লক্ষ্য রাখার কথা রয়েছে। একটু বলতে চাই বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী হয়ে যারা রয়েছেন সৈয়দা শামিলা রহমান, যিনি বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী, তিনি কিন্তু দুপুরেই প্রবেশ করেছেন বাসভবন ফিরোজায়। তিনি থাকছেন তার সফর সঙ্গী হয়ে এজেডএম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী অর্থাৎ FM সিদ্দিকী, যিনি বিশেষজ্ঞ চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন, শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, ডক্টর জাফর ইকবাল এবং মোহাম্মদ আল মামুন, যারা বিএনপি চেয়ারপারসনকে দীর্ঘদিন ধরে আসলে চিকিৎসা দিয়ে যাচ্ছিলেন। মোহাম্মদ আল মামুন বিশেষ করে ব্যক্তিগত চিকিৎসকও বটে। এর বাইরে শরীফা করিম স্বর্ণা রয়েছেন, BM আব্দুস সাত্তার, যিনি বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব, এবং মাসুদুর রহমান থাকছেন, SM পারভেজ থাকছেন, এবং ফাতেমা বেগম, সেই ফাতেমা যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন কারাবন্দী হয়েছিলেন 2020-এ, তখন তার সেবা শুশ্রূষা কিংবা তার যত্ন কিংবা তার সার্বক্ষণিকভাবে সাহায্য সহযোগিতার জন্য সেই পুরান ঢাকার আজিমুদ্দিন রোডের সেই কারাগারে যিনি অনেকটা স্বেচ্ছায় কারাবরণী করেছিলেন বলা চলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে, সেই ফাতেমা যাচ্ছেন এবং থাকছেন রূপা শিকদার, তারা হাউসমেট হিসেবে বিএনপি চেয়ারপারসনের সফর সঙ্গী হয়ে যাচ্ছেন। এর বাইরে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের 4 জন প্যারামেডিক্স এবং 4 জন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, তারাও থাকছেন অ্যাম্বুলেন্সের সঙ্গে, তারাও সফর সঙ্গী হচ্ছেন। যেটুকু বলতে হয়, দীর্ঘদিন ধরে বিশেষ করে 2020-এর পর তিনি যখন সরকারি নির্বাহী আদেশে কারামুক্ত হন, তার আগেই তিনি BSMMU-তে ভর্তি ছিলেন। তারপর কারামুক্ত হয়ে বাসায় যখন কারামুক্ত নয়, শর্ত সাপেক্ষে তিনি বাসায় যখন অবস্থান করছিলেন, তারপর থেকে আসলে তার শরীরের সেই সব রোগগুলো স্পষ্ট হতে থাকে। লিভার সিরোসিসের জটিলতার জন্য টিপস পদ্ধতিতে তার চিকিৎসা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন চিকিৎসক এসে, সেই চিকিৎসা হৃদরোগের সেই ব্লকগুলো এবং সেই সঙ্গে কিডনি জটিলতা সেসবেরই ট্রিটমেন্ট হবে মূলত দ্য লন্ডন ক্লিনিক, যুক্তরাজ্যের একটি পুরাতন, আধুনিক এবং বিশেষায়িত হাসপাতাল, যেই মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন করা হয়েছিল তৎকালীন ক্ষমতাসীন সরকারকে, সেটি উপেক্ষিত হয়েছিল। অবশেষে তার সেই মুক্তি, অর্থাৎ প্রথমে সাময়িক মুক্তি, এরপর আদালতের মাধ্যমে আইনিভাবে মুক্ত হওয়ার পর মুক্ত খালেদা জিয়া এখন বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাচ্ছেন। নেতাকর্মীদের মধ্যে সেই আবেগটুকু কাজ করছে স্পষ্টভাবে, এই ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে তার প্রকাশ ঘটেছে। রেজা, অবশেষে তিনি চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যের উদ্দেশ্যে যেতে পারছেন এবং আর কিছুক্ষণ পরেই আসলে মূলত তিনি রওনা দিবেন, সেই খবরই জানাচ্ছিলেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার পরিস্থিতি। আমরা নিশ্চয়ই আপনার সাথে আরও একবার সংযুক্ত হব। দর্শক, এবারে আসলে যেতে চাই বিমানবন্দরে, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে আছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। তিনি সেখান থেকে জানাবেন সেখানকার পরিস্থিতি, এবং মূলত এই গেট দিয়েই বিমানবন্দরে ঢোকার কথা রয়েছে খালেদা জিয়ার গাড়ি বহরের। সাফা, একটু জানতে চাই যে খালেদা জিয়ার লন্ডন যাত্রার রুট সম্পর্কে একটু আমাদের বিস্তারিত জানাবেন। একই সাথে বিমানবন্দর এলাকায় কি ধরনের প্রস্তুতি দেখছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেমন সেখানে, এবং বিএনপির নেতাকর্মীর এবং সমর্থকদের নিশ্চয়ই ব্যাপক উপস্থিতি রয়েছে সেখানে। না রেজা, এই যে জায়গাটিতে আমি আছি, অর্থাৎ 8 নম্বর গেটের সামনের যে জায়গাটি, এখানে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি নেই, অর্থাৎ উপস্থিতি এখানে করতে দেওয়াই হয়নি নিরাপত্তার স্বার্থে। আপনাকে আমি দেখাবো নিরাপত্তার পুরো বিষয়টা। তবে একটা বিষয়ে অনেকের একটা প্রশ্ন আছে, সেটি হচ্ছে খালেদা জিয়ার ইমিগ্রেশনটা আসলে কিভাবে হবে। তিনি কিন্তু সরাসরি গাড়ি নিয়ে যেই এয়ারক্রাফটটি আছে, কাতারের আমির যেটি পাঠিয়েছেন A319, সেই এয়ারক্রাফটে উঠবেন। সেক্ষেত্রে তার ইমিগ্রেশনটা কিভাবে হবে, এর উত্তরটা আমি দিচ্ছি। সেটি হচ্ছে CSF অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে কর্মকর্তারা, সেই কর্মকর্তারা কিন্তু এরই মধ্যে তার পাসপোর্ট সহ তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, এবং একই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও পথে আছেন। এরই মধ্যে জয়নাল আবদিন ফারুক, বিএনপি নেতা, তিনিও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারাই কিন্তু আগে ভাগেই এই যে ইমিগ্রেশনের প্রসেসটি, সেই ইমিগ্রেশনের প্রসেসটি তারা শেষ করবেন। এবং আপনি সহকর্মী রবিনের কাছ থেকেও শুনছিলেন যে ঠিক 8টা নাগাদ খালেদা জিয়াকে নিয়ে রওনা দেওয়া হবে, এবং এই যে 8 নম্বর গেট, অর্থাৎ কার্গোর যে গেটটি আছে, এই কার্গোর গেটটি দিয়ে সরাসরি রানওয়েতে প্রবেশ করবে সে গাড়ি, এবং রানওয়ে থেকেই কিন্তু তিনি সরাসরি যে এয়ারক্রাফটটি আছে সেই এয়ারক্রাফটটিতে তিনি উঠবেন।
সেক্ষেত্রে আসলে রাস্তা এটি এবং এই রুটটাই কিন্তু আসলে ফাইনাল রুট। সেই জায়গা থেকে আমি আপনাকে বলতে পারি যে যেমন তাকে নিয়ে যখন যাত্রাটা হবে, যাত্রার পর দোহাতে একটা বিরতি আছে, সেখানে রিফুয়েলিংয়ের ব্যবস্থা আছে এবং সেখান থেকে কিন্তু সরাসরি হিথ্রো বিমানবন্দর অর্থাৎ লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যে পৌঁছাবেন এবং সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হবে লন্ডন ক্লিনিক যেখানে তার চিকিৎসার কথা রয়েছে, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে। এবং এই যে পুরো যাত্রাপথে তার সঙ্গে বাংলাদেশ থেকে 10 জন তার সঙ্গে সঙ্গী হচ্ছেন, তাদের মধ্যে তার গৃহকর্মীরাও যেরকম রয়েছেন, একই সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসকরা আছেন এবং যে এয়ারক্রাফটটি এসেছে সেই এয়ারক্রাফটে কিন্তু 4 জন চিকিৎসক আছেন, যাদের মধ্যে 2 জন আছেন প্যারামেডিক। এবং এই যে এয়ারক্রাফটটি, সেই এয়ারক্রাফটটি কিন্তু পুরোটাই বলতে গেলে একটা হসপিটাল। এটার মধ্যে আপনি গতকাল রাত থেকেই কিন্তু দেখেছেন এই এয়ারক্রাফটের যে বর্ণনা, সেই বর্ণনাতেও আমরা কিন্তু সেটি পেয়েছি। সেটি হচ্ছে এর মধ্যে আইসিইউর সুবিধা আছে, সিসিইউর সুবিধা আছে এবং সব ধরনের যে মেডিকেল ট্রিটমেন্ট অর্থাৎ আইসিইউতে যেই ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা থাকে সেই ধরনের সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে রাখা হয়েছে। আর আপনি গেটের সামনের যে অবস্থান, সেই অবস্থান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে সেনাবাহিনীর সদস্যরা আছে, বিমান বাহিনীর সদস্যরা আছে, পুলিশের সদস্যরা আছেন, এপিবিএনের সদস্যরা আছেন এবং বিমানবন্দরের দায়িত্বে যারা থাকেন, বিমানবন্দরের রানওয়ের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, এভিয়েশনের নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, তারা সবাই সব মিলিয়ে 6টি ফোর্স কিন্তু এখানে অবস্থান করছে। যেই রাস্তা দিয়ে তিনি আসবেন সেটি হচ্ছে মূল যে বিমানবন্দর সড়ক দিয়ে সাধারণ যাত্রীরা যে রাস্তা দিয়ে বিমানবন্দরে প্রবেশ করে সেই রাস্তা কিন্তু নয়, তার থেকে কিছুটা সামনে এগিয়ে এসে 8 নম্বর গেট বরাবর যে রাস্তাটি আছে মূল সড়ক থেকে এসেছে, সেই রাস্তা দিয়ে তিনি প্রবেশ করবেন এবং এখান দিয়ে তিনি কিন্তু রানওয়ের দিকে ঢুকে যাবেন। এবং এর জন্য আশপাশের যে পথগুলো আছে সেই পথগুলোতেই কিন্তু যান চলাচল এখন বেশ সীমিত করে দেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু আমাদের অন্য সহকর্মীরাও আপনাকে হয়তো দেখাবেন কিছুক্ষণের মধ্যেই, সেটি হচ্ছে বাইরে অর্থাৎ মূল যে সড়ক আছে বিমানবন্দর সড়কের, সেই সড়কেই কিন্তু তাদেরকে অবস্থান করতে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু তাদের একটি অবস্থান রয়েছে। কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল জয়নাল আবদিন ফারুকের সঙ্গে, তিনিও কিন্তু এখানে এসেছেন। এসেও তিনি যেটি বলছেন সেটি হচ্ছে সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাকই আছে এবং সবাইকে আসলে দোয়া করতে বলেছেন। জাতির উদ্দেশ্য তারা বলেছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেন সুস্থ হয়ে তিনি যাতে খুব শিগগিরই দেশে ফিরে আসতে পারেন, এই জন্য জাতির কাছে দোয়া চেয়েছেন। খালেদা জিয়ার বরাত দিয়েও বলেছেন এবং একই সঙ্গে নেতাকর্মীদের পক্ষ থেকেও, শীর্ষ নেতৃত্বের জায়গা থেকেও তিনি বলেছেন। এখন আসলে যেটি বিষয় সেটি হচ্ছে পুরো জায়গাটি এখন বলতে গেলে আসলে নিরাপত্তার চাদরে ঢাকাই বলা চলে, একেবারেই নিরাপত্তার চাদরে ঢাকা, যেখানে বিমান বাহিনীর সদস্যরা তারা কিন্তু ভেতরেও অবস্থান করছেন, অর্থাৎ রানওয়ের পুরো যে জায়গাটি সেই জায়গাটিতেই কিন্তু এখন একেবারেই নিরাপত্তার চাদরে ঢাকা বলা চলে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আখলাকুস সাফা। আমরা নিশ্চয়ই আপনার সাথে আবারও সংযুক্ত হব সেই কার্যক্রমের যখন আরও বিস্তারিত সংযুক্তি ঘটবে কিংবা খালেদা জিয়া যখন বাসা থেকে বের হবে বিমানবন্দরে পৌঁছবে তখন আপনার সাথে আরও সংযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। আপনাদের ধন্যবাদ আখলাকুস সাফা আমাদের সাথে যুক্ত হয়ে বিস্তারিত জানানোর জন্য। দীর্ঘদিন ধরে হৃদরোগ, লিভার, ফুসফুস, কিডনি, আর্থারাইটিস, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসবের মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য অবশেষে রাতে লন্ডনে যাচ্ছেন তিনি। সেখানে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে তাকে। গুরুতর অসুস্থ হওয়ায় বেশ কয়েকবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সেখানে চিকিৎসা নেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে বারবার বিদেশে নিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করলেও তা পারেনি পরিবার। অনেকটা বাধ্য হয়ে বিদেশ থেকে ডাক্তার এনে দেওয়া হয়েছিল লিভারের চিকিৎসা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। বুধবার আবার শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, বনগড়া ও রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিয়ে খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়। আপিলে তিনি ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন আইনজীবীরা। এর আগে গত 11 নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা স্থগিত করেন আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। এই মামলায় নথিতে ওনার কোনো যোগসূত্র নেই, তারপরেও রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আসামি করে কনভিকশন দিয়েছিলেন। আমরা আইনের শাসনে বিশ্বাসী। আজকে আমরা শুনানি করেছি, আগামীকাল আবার শুনানি অব্যাহত থাকবে। আমরা আশা করছি
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার পাবেন। -2 ফর্মুলা নিয়ে কোনো চিন্তা নেই সরকারের, তবে লুটপাট, দুর্নীতি ও জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই, এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রয়োজন নেই মনে করলে চলতি বছরের ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রেস সচিব। রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এই সংলাপের আয়োজন করে দ্য বাংলাদেশ ডায়ালগ নামে একটি সংগঠন। অনুষ্ঠানে সংস্কার ও নির্বাচন সহ দেশের সমসাময়িক ইস্যুতে আলোচনায় অংশ নেয় অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিনিধি, রাজনৈতিক দল ও গণমাধ্যম প্রতিনিধি। এই অ্যাপ্রিসিয়েশনটা হয়তো আমরা অনেক পরে পাবো। আলোচনায় গুরুত্ব পায় দেশের রাজনীতিতে -2 ফর্মুলা ইস্যু। এ নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ আলোচকরা। কারো ওই মাইনাস করার ইন্টারিম গভর্নমেন্ট আপনি জানেন ওনারা 5 মাসে এরকম কোনো কথা বলেননি। তবে একটা জায়গায় আমরা মাইনাস করতে যাই, যারা জুলাই আগস্টের খুনে জড়িত ছিল তাদের এই দেশের কোনো পলিটিক্স করার কোনো রাইট নাই। আমার কাছে এমন মনে হয় না যে এখানে -2 ফর্মুলা বলে কিছু রয়েছে, কেননা এই আজকের সরকার এটা হচ্ছে আন্দোলনের ফসল, অভ্যুত্থানের ফসল সরকার। অতএব এই সরকার এর এই ধরনের প্রবণতা নেই। নির্বাচন আগে না সংস্কার, এ নিয়েও কথা বলেন আলোচকরা। ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইম লাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরও আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরও 6 মাস আমরা সময় নিব। এই সরকারটার নাম অন্তর্বর্তী সরকার বলেই কিন্তু ওনারা সরকার পরিচালনা করতে এসেছেন। 5 তারিখে সরকার ফল হওয়ার পরে যদি যে লম্বা সংস্কার কাজের দায়িত্ব এই অন্তর্বর্তী সরকার হতো, তাহলে তো বিএনপি সরকার পরিচালনা স্টিক নিত। আমরা নেইনি কেন? কারণ এই সরকারের মূল দায়িত্ব কি? এই সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন পরিচালনা করা। সংলাপে উঠে আসে দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র ইস্যু। আলোচকদের মতে, বিশ্বের অন্যান্য দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র থাকলেও গত 15 বছরে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা সরকার। অতীতের চেয়ে বর্তমানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলেও মত দেন তারা। তো এই ব্যাপারটা তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, শুরু থেকেই জানাচ্ছিলাম আজ রাতে চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এ বিষয়ে আরো জানাতে গুলশানে তার বাসার সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরিফিন শাকিল। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। আরিফিন, একটু জানাবেন যে ভ্রমণের জন্য খালেদা জিয়া ঠিক কতটা সক্ষম আছেন, কি বলছেন মূলত তার ব্যক্তিগত চিকিৎসকরা, সেটি একটু জানতে চাই, এবং খালেদা জিয়ার সফর সঙ্গীদের বিষয়েও বিস্তারিত তথ্যগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই আরও একবার। ধন্যবাদ রেজা। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ডাক্তার, যিনি ডাক্তার এডেন জাহিদ হোসেন। তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি অসুস্থ, তবে তার জন্য যে বিশেষ বিমানের ব্যবস্থা করা হয়েছে, ফলে তার যেতে খুব একটা বেগ পেতে হবে না, এবং বিমানের ভিতরে বা তার যাত্রা পথে যে ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি থাকে তার বিপরীতে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সেই ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। আপনাকে যদি একটু ছবি তো দেখাতে চাই যে এরই মধ্যে বিএনপি চেয়ারপারসনের যে অফিস, সেই অফিসের বাসা, সেই বাসার সামনে কিন্তু বিএনপি নেতাকর্মীদের বিশাল উপস্থিতি। এবং আপনি জানেন যে খালেদা জিয়া সহ তার সফর সঙ্গী মোট 15 জন, এবং সেই 15 জনের মধ্যে 6 জনই ডক্টর, এবং তার 2 জন ব্যক্তিগত যে সহকারী রয়েছেন, ফাতেমার কথা বলা হয়, ফাতেমা রয়েছেন, সেই সঙ্গে বিএনপি 2 জন নেতা রয়েছেন, তার মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা একজন রয়েছেন, এবং বিএনপি নির্বাহী কমিটি মেম্বার তাবিদ আওয়াল তিনিও রয়েছেন এই যাত্রায়। এবং তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, এবং তারা বলছেন যে যেহেতু 2 ভাগে তারা যাচ্ছেন, এবং ফলে তার যেন স্বাস্থ্যগত কোনো ঝুঁকি তৈরি না হয়, সেই কারণে কিন্তু সার্বক্ষণিক তার সঙ্গে 6 জন ডাক্তার কিন্তু তার সঙ্গে যুক্ত থাকবেন, যাতে করে কোনো ধরনের সংকট বা কোনো সমস্যা তৈরি না হয়। এবং বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতাকর্মীদেরকে রাজপথে বা যে তিনি যে যাত্রা যে পথে যাবেন সেই পথে যেন খুব বেশি ভিড় না করা হয়, মূল সড়কে যেন না আসা হয়, যানবাহনের কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন তৈরি করা না হয়, সেই আবেদন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এবং বলা হচ্ছে দুপাশে দাঁড়িয়ে তাদের প্রিয় নেত্রীকে যেন বিদায় দেওয়া হয়। সব মিলিয়ে রাজা আপনাকে জানাতে চাই যে খানিক বাদে, অর্থাৎ
8টা নাগাদ বিএনপি চেয়ারপারসন তার যে বাসভবন ফিরোজা থেকে তিনি বেরোবেন এবং তিনি বের হয়ে মূলত এই সড়ক দিয়ে গুলশান 2 বনানী হয়ে তিনি কুর্মিটোলা দিয়ে খিলক্ষেত হয়ে তিনি কিন্তু বিমানবন্দরে যাবেন এবং সেই প্রস্তুতি সম্পূর্ণ 30 মিনিট পরেই তিনি বের হওয়ার কথা রয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আরেফিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এই খবরের বিস্তারিত আরও জানাতে আমাদের সাথে বিমানবন্দর সড়ক থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। তার মাধ্যমে জানাবো সেখানকার পরিস্থিতিগুলো এবং সেখানে কর্মী সমর্থকদের প্রতিক্রিয়া। সবুজ, সড়কে সড়কে তো নেতা কর্মীরা বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে জড়ো হয়েছেন, কি বলছেন মূলত তারা এবং তাদের প্রতিক্রিয়া জানাতে চাই দর্শকদেরকে আপনার মাধ্যমে। রেজা, মূলত এই প্রবেশপথ দিয়ে অর্থাৎ 8 নম্বর গেটের যে প্রবেশপথটি রয়েছে, প্রবেশপথটির মুখটিতে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি 6টার পর থেকে শুরু হয় এবং এখানে তারও আগ থেকে নেতাকর্মীরা আসলে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার জন্য লন্ডন যাত্রা, সেই লন্ডন যাত্রার জন্য যে বিদায়, সেই বিদায়ের জন্য আসলে নেতাকর্মীরা এই সড়কটিতে অবস্থান করছেন। কিন্তু নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি বিবেচনায় কাউকেই আসলে এই প্রবেশ মুখ থেকে অর্থাৎ বিমানবন্দরের যে মূল সড়কটি রয়েছে সেই সড়কটি থেকে ভেতরে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এরপর থেকে মূলত নেতাকর্মীরা সড়কের উপরে অর্থাৎ মূল যে সড়কটি রয়েছে সেই সড়কের উপরেই অবস্থান নিচ্ছেন এবং নেতাকর্মীদের মধ্যে যেহেতু দীর্ঘ 7 বছর ধরে আসলে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা, সেই চিকিৎসা ঘিরে নানা ধরনের প্রতিবন্ধকতা, নানা ধরনের জটিলতা, সেই জটিলতা পেরিয়ে এখন একটি মুক্ত অবস্থায় বেগম খালেদা জিয়া রয়েছেন এবং শেষ পর্যন্ত তার যে চিকিৎসার যে জায়গাটি তিনি চিকিৎসা নিতে যাচ্ছেন। আজকে হয়তো 8টার দিকে তার যে বাসভবন ফিরোজা, সেই ফিরোজা থেকে তিনি বের হবেন। সেইখান থেকে হয়তো এইখানে আসতে আরও ঘন্টাখানেক সময় লাগবে এবং সেটিতে আমরা দেখতেই পাচ্ছিলাম যে সেখানে পথে পথে আসলে মূলত কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি। ধন্যবাদ সবুজ আমাদের সাথে যুক্ত হবার জন্য। ফরিদপুরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে মাইক্রোবাসের 5 যাত্রীর, আহত 4 জন হাসপাতালে ভর্তি। বেলা 12:30টার দিকে সদরের গেরদা মুন্সিবাজার এলাকায় ঘটে ভয়াবহ এই দুর্ঘটনা। নিহতরা একই পরিবারের সদস্য, তাদের বাড়ি নারায়ণগঞ্জে। ট্রেনের সজোরে ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। 50-60 গজ টেনে হিচড়ে নেয়ার পর মাইক্রোবাসটি ছিটকে পড়ে রেল লাইনের পাশের পুকুরে। ভয়াবহ এই দুর্ঘটনা ফরিদপুর সদরের গেরদা মুন্সিবাজার রেল ক্রসিংয়ে। প্রত্যক্ষদর্শীরা জানায় রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস। ঘটনাস্থলে ছুটে যায় আশেপাশের লোকজন। মৃত অবস্থায় উদ্ধার করা হয় 3 জনকে। আহত 6 জনকে হাসপাতালে নেওয়া হলে আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন স্থানীয়। হঠাৎ করে আমরা ওইখান থেকে সামনের পর বিকট একটা শব্দ পাইছি। উপস্থিত যে কয়েকজন ছিলাম দ্রুত যায় দেখি যে ভিতরে গুরুতর অবস্থা। গাড়ির ট্রেনটা যখন বাইরে দিচ্ছে এইখানে গাড়ির ভেতর থেকে 2 জন পড়ে গেছে। অনেক জায়গায় লোক পড়ে আছে, তো আমরা মোটামুটি 2-4 জনকে উদ্ধার করে ওই ফরিদপুর হসপিটালে পাঠাইছি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহগুলো পাঠানো হয় হাসপাতালে। 5 জন লোক মারা গেছে এবং হাসপাতালে আরো 4 জন আহত অবস্থায় আছে এবং তাদেরকে নাকি শুনতে পাচ্ছি ঢাকায় রওনা করছে মুমূর্ষু অবস্থায়। নিহতরা একই পরিবারের সদস্য, তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদরের ভুইয়াপাড়া এলাকায়। ফরিদপুরে আত্মীয়র বাসায় বেড়ানো শেষে বাড়ি ফিরছিলেন তারা। এক লোক ফোন দিতে দিয়া বলতেছে এই নাম্বারে তো লোক পাইতাছি না, কিন্তু অ্যাক্সিডেন্ট করছে, আমরা কেউ কাউকে চিন্তাছি না। তখন ও আমার ভাগ্নে আমাকে ফোন দিছে, মামা এই অবস্থা। আমি আবার তাড়াতাড়ি করে সবারে ফোন দিয়া এই জানাইছি, এরপরে আস্তে আস্তে সবাই জানছে। স্থানীয়রা জানায় মুন্সিবাজার রেল ক্রসিংটি অনুমোদনহীন হওয়ায় কোনো গেটম্যান ছিল না। বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও বিষয়টি আমলে নেওয়া হয়নি। রাস্তা উঁচু থাকার কারণে দেখতে পারি না, আমার দুপাশে কিছু দোকানপাট আছে যার কারণে রাস্তাটা দেখাও যায় না। অনেকবার বলার পরেও আমাদের এই জায়গাটা কোনো গেটম্যান আসতেছে না এবং রেল ক্রসিংও দিতেছে না। এখানে স্থায়ীভাবে একটি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে। এর আগেও একই এলাকায় দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, সংবাদের শুরু থেকেই জানাচ্ছিলাম চিকিৎসা করাতে কিছুক্ষণ পরেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
গুলশানে তার বাসভবনে ফিরোজার সামনে আছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন এবং বিমানবন্দর এলাকায়ও রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী আখলাকুস সাফা। তাদের মাধ্যমে আবারও সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানাতে চাই। শুরুতেই যুক্ত রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, আর তো অল্প কিছুক্ষণ বাকি রয়েছে তার বাসা থেকে বের হওয়ার যে সম্ভাব্য সময়সূচি, কি দেখছেন এখন মূলত সেখানকার পরিস্থিতি, এবং সেই খবরই বিস্তারিত জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদের। রোজা ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি এটুকুই এখন পর্যন্ত দৃশ্যমান এই এলাকা পুরোটা জুড়েই। গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন যে ফিরোজা তৎসংলগ্ন এলাকায় বলা চলে সন্ধ্যার পর থেকেই সেই নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে, এখনও সেটি অব্যাহত রয়েছে এবং বিএনপি চেয়ারপারসনের এই বাসা থেকে বের হওয়ার অপেক্ষায় এই বিপুল সংখ্যক উপস্থিতি। তাদের প্রত্যাশা যে সুস্থভাবেই দেশে ফিরে আসবেন, আবারও উন্নত চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বিদেশে যাওয়ার আগে শেষবারের মতো তাকে দেখার সেই আকুলতা স্পষ্ট এই উপস্থিতির। এবং যেটি বলছিলাম যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছিলেন, কিন্তু বের হয়ে তিনি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণেই আর গণমাধ্যমের মুখোমুখি হতে পারেননি। সরাসরি তিনি বের হয়েই চলে গিয়েছেন বিমানবন্দরে এবং সেখানে হয়তোবা দলের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন। আমরা অপেক্ষায় আছি ডক্টর ইজেএম জাহিদ হোসেন, যিনি দলের স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক, তিনিও হয়তোবা কথা বলতে পারেন সেই অপেক্ষায়। কিন্তু শেষ পর্যন্ত এখনও বোঝা যাচ্ছে না আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসলে মিলবে কিনা, কেননা একদিকে বাইরে উপচে পড়া ভিড় এবং উপস্থিতি, অন্যদিকে আসলে সময়ের সংকুলান হওয়ারও ব্যাপার, কেননা যেহেতু এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু তারপরও আন্তর্জাতিক ফ্লাইট এবং সে কারণেই ঠিক রাত 10টায় সেই ফ্লাইটটি উড্ডয়ন করার কথা রয়েছে A7MED, যেটি রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স, যে ফ্লাইটে করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে। খবর আরও বিস্তারিত জানবো সাইফুদ্দিন রবিন, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আপনার মাধ্যমে জেনে নেব। দর্শক, এবার আপনাদেরকে নিয়ে যেতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে। সেখানে আছেন সহকর্মী আখলাকুস সাফা, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। সাফা, একদম শেষ মুহূর্তে রয়েছে সেখানে প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন জানাতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরও। আইন শৃঙ্খলা পরিস্থিতি রেজা তো একেবারেই আপনাকে শুরু থেকে যেটা বলছিলাম, আইন শৃঙ্খলার চাদরে ঢাকা পুরো যে 8 নম্বর গেট থেকে শুরু করে আশপাশের যে বিমানবন্দরের যে রাস্তাগুলো আছে সবগুলো রাস্তায় এখন মূলত যেটি চলছে সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে যে 10 জন যাবেন তাদের যে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু এখন শুরু হয়েছে। অর্থাৎ তারা এসেছেন, তাদের মধ্যে কয়েকজন তারা এসেছেন, তারা তাদের সেই প্রক্রিয়াটা সম্পন্ন করছেন। তবে খালেদা জিয়ার বেলায় কিন্তু বিষয়টা একটু আলাদা হবে, যেহেতু তিনি শারীরিকভাবে অসুস্থ। তিনি সরাসরি কিন্তু এই যে 8 নম্বর গেট আপনি যেটি দেখতে পাচ্ছেন কার্গোর গেট, সেই গেট দিয়ে তার যে গাড়ি, সেই গাড়ি সরাসরি চলে যাবে রানওয়েতে এবং সেই রানওয়ে থেকে সরাসরি যে বিশেষ যে বিমানটি এসেছে কাতার থেকে পাঠানো হয়েছে, কাতারের আমির A319 মডেলের যে বিমানটি, সেই বিমানটিতে তিনি সেখানে উঠবেন এবং তার যে ইমিগ্রেশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের যে কর্মকর্তারা আছেন তারা এবং একই সঙ্গে বিএনপির যে সিনিয়র নেতারা আছেন তারা কিন্তু এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই প্রক্রিয়াটি কিন্তু আগেই শেষ হয়ে যাবে। এবং এই নিরাপত্তার জন্য কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরে 6টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে 6টি সংস্থা, সেই 6টি সংস্থার সবাই কিন্তু এখানে নিয়োজিত আছেন। এখানে যান চলাচল একেবারেই সীমিত করে দেওয়া হয়েছে, গণমাধ্যমের গতিবিধিও একদমই সীমিত করা আছে। সবকিছু এখন পর্যন্ত বলা যায় আইন শৃঙ্খলার চাদরে ঢাকা। ধন্যবাদ সাফা আমাদের সাথে যুক্ত হয়ে সেই তথ্যগুলো, সবশেষ তথ্যগুলো জানানোর জন্য। আমরা আরও জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি থাকুন সেখানে। মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে চালের দাম বেড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন এরপরও সব ধরনের চালের দাম বাড়েনি। বাজার নিয়ন্ত্রণে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চাল আমদানির নির্দেশনা দেওয়া হয়েছে। উপদেষ্টা দাবি করেন চাহিদা অনুযায়ী মজুদ থাকায় রোজায় পণ্যের দাম বাড়বে না। আমনের ভরা মৌসুমে নতুন ধানের চাল বাজারে, কিন্তু দাম না কমে বরং বেড়েছে। টিসিবির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে মোটা চালের দাম বেড়েছে কেজিতে ৩-৪ টাকা, আর মাঝারি মানের চালের দাম বেড়েছে কেজিতে 2 টাকা। যদিও অর্থ উপদেষ্টার দাবি সব ধরনের চালের দাম বাড়েনি। স্পেসিফিক আইটেম বিষয়ে আমাদের যে তথ্য সেটা বেড়েছে, আর বাকিগুলো ওভারঅল যেখানে খুব বেশি বেড়েছে তা না। সাবসাইডের মধ্যে কিছু লোকজন আছে যারা আমরা সাধারণত বলি যে মিডলম্যানের দরকার আছে, কিন্তু ওরা মিডলম্যান না, ওদেরকে বলা এক্সটর্শনিস্ট। খামাখা ওদের ট্রাকের কাছে গিয়ে দাঁড়ালো, ট্রাকটা ধরে বললো এখন দেন তো 1,000 টাকা, সেটা হচ্ছে 20,000 টাকা ট্রাক ভাড়া ঢাকা এসে তার
30,000 টাকা দিতে হচ্ছে। দাম নিয়ন্ত্রণে চাল আমদানির উপর জোর দিচ্ছে সরকার। এরই মধ্যে আমদানি শুল্কও কমানো হয়েছে। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে 50,000 মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আজকেও বলে দিয়েছি, আপনারা যেখান থেকে পারেন চাল আপনারা আমদানি করা শুরু করেন, প্রয়োজন হলে বাফার স্টক করে রাখেন। বাফার স্টক মানে যে সরকার যদি একটা স্টক থাকে তখন যারা বাইরে যারা আছে তারা একটু সংযত হয়, দরকার আমরা বলছি স্পেশাল ওএমএস করে ছেড়ে দেব। উপদেষ্টা জানান, রোজার আগে নতুন কোনো শুল্ক আরোপ কিংবা ছাড় প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে না সরকার। রোজার ব্যাপারে মেল ও খেজুর, ছোলা, ডাল এগুলো অলরেডি ইম্পোর্ট করেছে। আমাকে বলা হয়েছে মোটামুটি সয়াবিনটাও কিছুটা সহনীয় হয়ে আসছে, তবে যদি প্রয়োজন হয় আবার দরকার হলে আমরা সয়াবিনের ব্যাপার শুনতে পারি। অতএব সাধারণ মানুষ ইভেন মধ্যবিত্ত এবং সবার জন্য এগুলো খুবই। এখন থেকে বাজার মনিটরিংটা আরো জোরদার করতে হবে, শুধু ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দেওয়া হবে। অর্থ উপদেষ্টা জানান, কর ব্যবস্থা বাস্তবসম্মত করা হবে, বাড়ানো হবে করের আওতা। বহু ব্যবসায়ী আছে, তারা ভ্যাট রেজিস্ট্রেশনও নাই, ইনকাম ট্যাক্সও নাই। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, সংবাদের শুরু থেকেই জানাচ্ছিলাম যে বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যের উদ্দেশ্যে আর কিছুক্ষণ পরেই রওনা দিবেন। সেটির বিস্তারিত জানাতে, সবশেষ তথ্যগুলো জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার মাধ্যমে জানাবো ফিরোজার সামনে থেকে তিনি যুক্ত রয়েছেন, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রবিন, আর কিছুক্ষণ পরেই তো আসলে খালেদা জিয়া বের হওয়ার কথা রয়েছে, কি পরিস্থিতি দেখছেন মূলত সেখানে? কিছুক্ষণ পরেই আসলে বের হওয়ার কথা রয়েছে গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার, অর্থাৎ রাত 8টায় যে টাইমটি নির্ধারণ করা ছিল সেই সময় অনুযায়ী যদি তিনি বের হন। বেরোতে হবে এই কারণে বলা চলে, কারণ রাত 10টায় আসলে ফ্লাইটটি উড্ডয়ন করার কথা রয়েছে বিমানবন্দর থেকে, এবং যে পথ সেই পথ জুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি, সে কারণে খানিকটা সময়ও লাগবে আসলে সেই জায়গাটা। ইতিমধ্যেই নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করছেন বাসভবনের ঠিক সামনে উপচে পড়া ভিড়। ভেতরে রয়েছেন দলের সুনির্দিষ্ট কয়েকজন নেতৃবৃন্দ যারা সফর সঙ্গী, তাঁরা রয়েছেন পরিবারের সদস্যরাও, যে পরিবারের সদস্যরা মূলত শেষবারের মতো অনেকটা এই উন্নত চিকিৎসার জন্য যাওয়ার আগে তাকে বিদায় জানানোর জন্য এসেছেন। এবং এই ভিড় ঠেলে আসলে নেতাকর্মীদের এই উপচে পড়া ভিড় ঠেলে অ্যাম্বুলেন্স, রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে অপেক্ষমান সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে খানিকটা সময় লাগবে, এটুকু বলতেই হয়। তবে যেহেতু রাত 10টায় সেই বিমানটি ওড়ার কথা, সে কারণে 10টার আগেই আসলে পৌঁছাতে হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সেই হিসেবে বলা চলে 8টার পরপরই গুলশানের বাসভবন ফিরোজা থেকে বেরোবেন। সেজন্যই অপেক্ষার বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি, এবং আমরা এখন পর্যন্ত আসলে দায়িত্বশীল কারোর সঙ্গে আলাপ করতে পারিনি, কেননা এই ভিড় ঠেলে বিএনপি মহাসচিব গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারেননি, তিনি চলে গিয়েছেন বিমানবন্দরে। এখন সেই তথ্যগুলো আমরা বিস্তারিত জানাতে পারবো দর্শকদেরকে। আপনি থাকুন সাইফুদ্দিন রবিন, সেখানে আমরা জানাবো দর্শকদেরকে আরো। খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করবে। তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়াকে স্বাগত জানাতে অপেক্ষায় রয়েছেন। লন্ডন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী হেফাজুল করিম রকিব, তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। রকিব, খালেদা জিয়াকে বহনকারী বিমান ঠিক কখন নাগাদ লন্ডনে পৌঁছাবে এবং সেখানে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? প্রায় 7 বছর পর এই খালেদা জিয়ার সাথে তার বড় ছেলে তারেক রহমানের সরাসরি দেখা হবে, এবং আগামীকাল বুধবার, আজকে যেহেতু মঙ্গলবার এখানে লন্ডনে, আগামীকাল বুধবার সকাল 7:05 লন্ডনে হিথ্রো বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবেন, এবং অবতরণ করার পর সেখান থেকে যখন বের হবে সেখানে তাকে স্বাগত জানাবেন তার বড় ছেলে তারেক রহমান এবং তাদের এই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, যিনি হৃদরোগ বিশেষজ্ঞ। তারা দুজনেই তাকে স্বাগত জানাবেন। যুক্তরাজ্যের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন, এবং হয়তো তাদের যে তারেক রহমান এবং জুবাইদা রহমানের মেয়ে জাইমা রহমান হয়তো থাকতে পারে, সেটাও আমরা শুনতে পেয়েছি। তবে যুক্তরাজ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনার মধ্যে আছে যুক্তরাজ্যের বিএনপির নেতাকর্মী এবং প্রবাসীরা। তারা সবাই অপেক্ষা আছে কখন বেগম খালেদা জিয়া লন্ডনের মাটিতে পৌঁছবেন, কারণ সবাই বেগম জিয়াকে এক নজর দেখার জন্য উদ্বেগ হয়ে আছে বেসিক্যালি। যদিও এখনো আমরা কনফার্ম না বেগম জিয়াকে আদৌ কেউ দেখতে পারবে কিনা, কারণ যেই প্রসেসে ওনাকে বের করা হবে এবং সেখান থেকে হাসপাতাল থেকে ডাইরেক্ট নেওয়া হবে লন্ডন ক্লিনিকে, যেটা হচ্ছে সেন্ট্রাল লন্ডনের মালিবেন স্ট্রিটে। সেখানেই বেসিক্যালি যেই
যে হাসপাতালে এই দেশের রাজ পরিবারের সদস্যরা যে হাসপাতালে চিকিৎসা করে থাকেন, সেই হাসপাতালে লন্ডন ক্লিনিক, এটা যুক্তরাজ্যের সবচেয়ে প্রভাবশালী এবং সবচেয়ে বেশি যেখানে মানুষজন বেশি হয়, যেখানে চিকিৎসা নেই, সেই হাসপাতাল হচ্ছে লন্ডন ক্লিনিক। সেই হাসপাতালে কিন্তু বেগম খালেদা জিয়াকে নেওয়া হচ্ছে কালকেই। হাসপাতাল বিমানবন্দর থেকে হাসপাতালেই নিয়ে যাওয়া হবে, সেই তথ্য আমরা পেয়েছি। তবে এরপর আর কোনো সংবাদ আছে বা সমাবেশ আছে কিনা বেগম আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই সবশেষ তথ্যগুলো সেখানকার আরো বিস্তারিত আপনার মাধ্যমে জানাতে পারবো। ধন্যবাদ রকিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত চীন নেপাল সীমান্ত। সবশেষ পাওয়া খবরে তিব্বতী 95 জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় তখন সকাল 9টার দিকে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পটি ছিল 7.1 মাত্রার। কয়েক মিনিটের ব্যবধানে অনুভূত হয় আরও কয়েকটি আফটার শক, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল 5.1। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী চীনের জিজাং ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে এর উৎপত্তি স্থল। ভূমিকম্প অনুভূত হয়েছে নেপালেও, তবে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে তিব্বতের শিগাজে শহরের ডিংরি কাউন্টিতে। দর্শক, এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।